আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে জালের মধ্যে আমি জড়িয়ে ফেলেছি নিজেকে, সেই জাল কেটে যদি আর কোনোদিনও বেরোতে না পারি, কি হবে তাহলে বাবা? ও ঋষি, শোনো, তোমাকে একটা খবর জানাই। আসানসোলের ওই নতুন জমিটার ফেন্সিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে এবার আমরা কাজ শুরু করতে পারি। আর যেসব নেগেটিভ পাবলিসিটি গুলো ছিল সেগুলো আমরা সব সামলে নিয়েছি, তাই না শঙ্কর? হ্যাঁ, একদমই একদম। ঋষি, বলছি তুমি শঙ্করকে ডেকেছো, মানে কোনো সমস্যা নাকি? হ্যাঁ রে, সেই কিছু হয়েছে? হ্যাঁ, মানে আমি অ্যাকাউন্ট চেক করছিলাম, আমাদের প্রজেক্টের হিসেবে বেশ কিছু গন্ডগোল আমি দেখতে পাচ্ছি। কোন প্রজেক্টে? আমাদের বেলগাছিয়ার প্রজেক্ট। এই যে দেখুন, এখানকার কস্টিং প্রচন্ড হাই দেখাচ্ছে। এত বেশি দেখাচ্ছে কেন? আচ্ছা শঙ্কদা, আমরা যাদের কাছ থেকে র মেটেরিয়াল গুলো নিতাম তাদের কাছ থেকে নিচ্ছি নাকি? এখানে তো তাই দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আরে মানে বদলালে তো তোমাকে বা কাকুমণিকে তো নিশ্চয়ই জানাতাম, তাই না? তো তারা হঠাৎ করে এত দাম নিচ্ছে কেন? এইভাবে চলতে থাকলে তো আমাদের ক্লায়েন্টের ক্ষতি, আমাদের কোম্পানির রেপুটেশনের ক্ষতি। আর ফ্ল্যাটের রেট এত হাই রাখলে তো আমাদের কাছ থেকে কেউ ফ্ল্যাট কিনবেই না। আমাদের কোম্পানির রেপুটেশনের ব্যাপারে ভেবেছো? প্রায় 14 লাখ টাকা এক্সট্রা পড়ছে, বুঝতে পারছেন? 14 lakhs মেশোমশাই, নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, সব বুঝতে পারছি, ঠিক বলেছো। যাকে ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি আর শঙ্কর ব্যাপারটা দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুই না, ওই ম্যানেজার গুলোকে একটু টাইট দিলেই সব ঠিক হয়ে যাবে। আরে কিন্তু এইসব ছেড়ে আমি শোনো শোনো, আমি বলি কি, এইসব ভাবনা এখন ভেবো না, কালকের কথা ভাবো। দেখো, দিদি ভাই কিন্তু একটা বিরাট পুজোর আয়োজন করেছে। আমার তো মনে হচ্ছে কালকে দিদি ভাই তোমার জন্য একটা মেয়ে ফাইনাল করে তবে বাড়িতে। শোনো, সকালে আবার লেট করে উঠলে কিন্তু দিদি ভাই প্রচন্ড রেগে যাবে, তাই না? ফাইন, কিন্তু আমি যা বললাম সেটা চেক করে নেবেন আপনারা, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। গুড নাইট। গুড নাইট। যত সব, তুই প্রফিট খাচ্ছিস, খানা। এসবের মধ্যে তোর ঢোকার দরকার। শঙ্কর, তোমার এই শালাবাবুটা কিন্তু আজ সব ব্যাপারে নাক গলাচ্ছে। শুধু নাক গলাচ্ছে না মেশো, বাড়াবাড়ি করতে করতে ওর হাত যদি আমাদের কলার অব্দি পৌঁছে যায় না, আমরা কিন্তু ডান। মা ভবতারিণীর কৃপায় কাল যদি একটা মেয়ে ফাইনাল হয়ে যায়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ঋষির বিয়েটা লাগিয়ে দিতে হবে। আর তাহলেই কিছুদিনের জন্য আমরা সেফ। কি করবি রে? ওই গয়নাগুলো তুই নিয়ে আর কি করবি রে? দুদিন পর তো ঘাটে উঠবি, ঘাটের মোড়া। ওই গয়নাগুলো এখন আমাদের দরকার, কারণ আমাদের টাকার দরকার, টাকা, বুঝতে পেরেছিস? ওই গয়নাগুলো বিক্রি করে আমরা মাল্লু নেব। আর একটা কথা মনে রাখবি বুড়ো, আমার 2 চোখ কিন্তু তোর ওপর থাকবে। আর যদি কোনোদিন দেখি তুই কোনো মেয়ের দিকে তাকিয়েছিস, তোর খবর আছে। ভুলে গেছে, কোনোদিন করবো না। যা, এবার মেঝেতে নাকটা ঠেকিয়ে বল, আর কোনোদিন করবো না। চলো, যা বল, আর করবো না। মাটিতে নাকটা ঠেকা। কোনোদিনও করবো না, এই ভুলটা করবো না, আমি কোনোদিন করবো না। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না, আমি কোনোদিন করবো না, আমার ভুল হয়ে গেছে। কোথায় গেছিলিস দিদি? কোথায় গেছিলিস? উত্তর দে। ভানু, বার করে এগুলো। আরে আমি কিছু প্রশ্ন করছি তো নাকি? চুরি করতে গেছিলিস না ডাকাতি করতে গেছিলিস? চুপ কর তো। কোথা থেকে চুরি করেছিস এগুলো?
দিদি আমার প্রশ্নের উত্তর দে বলে দিলাম। একটা খারাপ লোকের কাছ থেকে। তুই বলিস না যে ভালো মানুষদের ঠকানো উচিত নয়, আমি মনে করি একটা খারাপ মানুষকে ঠকানোই উচিত। খারাপ মানুষ ভালো মানুষ কার কাছ থেকে এনেছে সেগুলো ঠিক করে বল। ভানুদা আমাকে বলো কার কাছ থেকে এনেছে এগুলো। চুরি না, একদম বুকে পা দিয়ে ডাকাতি করে এসেছি। মানে ওই বুড়ো বাড়িওয়ালাটা খুব রস না, তোকে দেখলেই খালি চুপচুপ করতো, নোংরা ভাবে হাসতো, খারাপ খারাপ ইঙ্গিত করতো। কাল তো চলে যাব, ওই জন্য আজ রাত একদম ভালো করে টাইট দিয়েছি। আর কোনো মেয়ের দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকাতেও ভয় পাবে। এবার পুরো ফতুর করে দিয়ে চলে এসেছি। বুড়ো এবার না খেতে পেয়ে মরুক। সর্বনাশ, তুই কি করেছিস সেটা? কাল আমাদের খুব ভাইটাল একটা ডে দিদি, খুব ইম্পর্টেন্ট। যে কাজগুলো আমরা করতে চলেছি সেটা এতটা সহজ না। সম্পূর্ণ নতুন একটা আইডেন্টিটি নিয়ে ঋষি ব্যানার্জির পরিবারের সঙ্গে আমরা আলাপ করব। প্রত্যেকটা স্টেপ খুব ভেবেচিন্তে নিতে হবে। আর সবার আগে তোর এই সমস্ত নোংরা কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে, বুঝতে পারছিস না সেটা? বেরিয়ে এসেছি তো। এখন শুধুমাত্র পাখির চোখ হচ্ছে ঋষি ব্যানার্জির গোষ্ঠী। বুঝি এখন আমাদের অনেক টাকা পয়সা লাগবে, এইগুলোকে দিয়ে এখন কাজে লাগাতে হবে। আর ওই যে কাল তো আমরা তোর খেল দেখবো, আর ওখানেই তো আমরা দেখবো আমাদের জ্যোতি সেনকে কেমন ভাবে ঋষি ব্যানার্জি আর ঋষি ব্যানার্জির মাকে একদম ফ্ল্যাট করে দেয়। যাতে শোভা ব্যানার্জি আমার কাছে এসে বলে, কি গো তোমার বোনকে একটু আমায় দাও না গো, আমার ছেলের বউ করে ঘরে তুলবো। বুঝি শুধুমাত্র নিজের পারফরমেন্সে কনসেন্ট্রেট কর, বাকি যা কিছু করার আমি বুঝে নেব। ভানু, দেখ তো কত কামাই হলো আজকে। খুব ভয় করছে আমার, খুব ভয় করছে। দিদির এই সর্বনাশী খেলায় রাজি হওয়ার পর থেকেই আমি জানি না আমার মনের মধ্যে এমন কেন করছে। খালি মনে হচ্ছে এত কিছু করার পর আমার দিদি আগের জীবনটায় ফিরবে তো। যে ঝড় আসতে চলেছে সেটা যদি সামলাতে না পারি, যে জালের মধ্যে আমি জড়িয়ে ফেলেছি নিজেকে, সেই জাল কেটে যদি আর কোনোদিনও বেরোতে না পারি, কি হবে তাহলে বাবা?